পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আসলে ম্যাম, আমি স্কুল হল দিয়ে আসছিলাম, তো দেখলাম আপনারা অ্যাক্টিভিটি ক্লাসের জন্য টিচার চাইছিলেন। হ্যাঁ, চাইছি তো। ইনফ্যাক্ট আমি এই মেয়েটিকে সেই কথাই বলছিলাম। বাই দ্য ওয়ে, আলাপ করিয়ে দিই, এর নাম সঙ্গীতা আর এর নাম হচ্ছে মিঠি। আমাদের একজন খুব উইক স্টুডেন্ট ছিল সাক্ষ্য। ও সাক্ষ্যর হোম টিউটার, কিন্তু ও সাক্ষ্যর সাথে নানান অ্যাক্টিভিটির মাধ্যমে বন্ধুত্ব করে ওকে দিয়ে পারফর্ম করিয়ে ওকে এত ইমপ্রুভ করিয়েছে যে আমরা একটা নতুন ভিশন পেয়েছি। এই জন্যই আমি অ্যাক্টিভিটি ক্লাসটা খুলেছি, যাতে স্টুডেন্টরা অ্যাক্টিভিটি টিচারের সাথে মিক্স আপ করে তাদের কাছে ওপেন আপ করতে পারে। এই যে একাডেমিক্সের যে একটা প্রেশার, সেটা যেন ওরা ফিল না করে। সঙ্গীতা, তোমাকে একাডেমিক্সের সাথে সাথে এই অ্যাক্টিভিটি ক্লাসগুলো হ্যান্ডেল করতে হবে। যা ফসকে গেল চান্সটা। ম্যাম, একটা কথা বলি সাহস করে। অ্যাকচুয়ালি আমি তো এর আগে কখনো অ্যাক্টিভিটি ক্লাস করাইনি। নতুন এনভায়রনমেন্ট, সত্যি কথা বলতে আমি ঠিক কনফিডেন্স পাচ্ছি না। মানে একাডেমিক্স ঠিক আছে, কিন্তু বাচ্চাদের দিয়ে অ্যাক্টিভিটিস করানো ইজ নট দ্যাট ইজি। ইন দ্যাট কেস, ম্যাম, আমি একটা কথা বলবো। নো ম্যাম, ঠিক আছে, আমি বাইরে ওয়েট করছি, আপনারা কথা বলুন। আরে বসো বসো, তোমার থেকে এরকম রিয়াকশনই আশা করা যায়। সঙ্গীতা, কিছু মনে করো না, মিঠি ইজ ডিফারেন্ট। আরে বসো বসো। হ্যাঁ ম্যাম, বসছি। ম্যাম, আমি কি ওনাকে হেল্প করতে পারি? অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে নিজের পায়ে দাঁড়ানোটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি যদি একটা চান্স পেতাম নিজেকে প্রুভ করার। তুমি তুমি সত্যি বলছো? ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড? সেদিন যদি মিস টিউটার আমাকে এরকম ঝামেলায় না ফেলতো, এতদিনে গ্যাংয়ের খোঁজও পেয়ে যেতাম, অ্যাটলিস্ট ইনভেস্টিগেশন প্রসিজিয়ারটা নিয়ে অনেকটা এগিয়ে যেতাম। সেটা তো হলো না। মিস টিউটার বলেছিল না ফোনের মধ্যে অনেকগুলো ছবি তুলেছে। একবার মিস টিউটারের ফোনটা চেক করতে হবে। দো আই এম 100% শিওর কিছুই ক্লু পাবো না আমি ওখান থেকে, কোনো ছবি ঠিকঠাক তোলেনি, বাট স্টিল ফোনটা চেক করতে হবে। মিস টিউটার, why is she calling? হ্যালো, সাকু ঠিক আছে? সাকু ঠিক আছে? স্যার রিল্যাক্স। আপনি এত টেনশন কেন করেন কথায় কথায়? আপনি তো নিজেই সাকুকে স্কুলে ড্রপ করে গেলেন, কি হবে ওর? কাজের সময় ফোন কেন করেছো? করেছি আপনি সাকুকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাবেন কিনা সেটা জানতে। এটা কি মানে জিজ্ঞাসা করার মতন প্রশ্ন? মানে আমি তো সাক্ষ্যকে স্কুল থেকে রোজ পিক আপ করি, মানে দ্যাটস আ গিভেন, রাইট? উফ, আপনি এত রুড কেন স্যার? যেটা বলছিলাম, আমি না স্কুলেরই জবটা পেয়ে গেছি, অ্যাক্টিভিটি ক্লাস করাচ্ছি, সাক্ষ্য ক্লাসে আছে। বলছি স্যার, সাক্ষ্য তো বলেছিল যে ওকে এখান থেকে বাড়ি নিয়ে যেতে, তো এক্সপেক্ট করে আছে আমি ওকে নিয়ে যাব, তাই বলছিলাম। কাট দ্য ক্র্যাপ, জাস্ট কাট দ্য ক্র্যাপ। ছোট করে বলো। ছোট করেই বলছি স্যার, আপনি না কথা বলতে বলতে জিনিসগুলোকে বড় করে দেন, বুঝতে পেরেছেন? আমি বলছি যে আপনি সাক্ষ্যকে যদি স্কুল থেকে নিয়ে যান তাহলে খুব ভালো হয়, কারণ আমি আফটার ক্লাস একটু ওই আমার একজন বন্ধু আছে তার সাথে বেরোবো, আর ফেরার পথে আমার অ্যাক্টিভিটি ক্লাসের জন্য পেপারও কিনতে হবে, রাইট? ওকে, আই গট ইউ। সাক্ষ্যকে আমি পিক আপ করবো। এইভাবে ফোনটা কেটে দিল। মিঠি যদি আর কোনোদিনও ফোন করেছে সিংহ মশাইকে, যা বলার সামনাসামনি বলবো, মুখে, আর ফোনে কোনো কথাই বলবো না। কি বাজে ব্যবহার ফোনে। আরে এর থেকে সামনাসামনি দাও ভালো না, মানে সামান্যই ভালো, তবু বেটার। হ্যাঁ মা।
কে? সঙ্গীতা, প্লিজ আজ আর কারো কথা নয়। হ্যাঁ, ধরো ধরো। শুভ জন্মদিন, খুব ভালো দেখো। থ্যাংক ইউ সো মাচ। আজ আমার কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। ভাবা যায় পুরো সন্ধেটা আমরা দুজন একসাথে কাটাবো। চলো চলো টেবিলে চলো। আজ আমি আমার এক ফ্রেন্ডের সাথে তোমার আলাপ করাবো। ফ্রেন্ড? এক মিনিট, বন্ধু হলো কোথা থেকে? তুমি তো আজই কোনো স্কুলে জয়েন করলে। হ্যাঁ গো, আচ্ছা ও কোথায় গেল বলো তো? ওয়াশরুমে? তো ওয়াশরুমে এত কেন টাইম লাগছে? দাঁড়াও আমি একটা কল করি। সঙ্গীতা, ছাড়ো না, হয়তো সে কাবাব মে হাড্ডি হতে চায়নি। আজ আমরা কেক কাটবো। ও ও ও ও এক মিনিট, রেস্টুরেন্টটা সাজানো কেমন হয়েছে? আরে কাল আমি এদের ফোন করে তোমার জন্য, স্পেশালি তোমার জন্মদিনের জন্য সুন্দর করে সাজিয়েছি। কেমন হয়েছে বল? রিয়েলি? খুব 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 ভালো হয়েছে। আর এটা কেমন হয়েছে? ওয়াও, খুব সুন্দর হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তুমি কি এই কেকটা কিনতে গিয়ে লেট করলে? কি দরকার ছিল বলো তো? এমনি আমাদের হাতে কত সময় কম থাকে। আরে তোমার কখন আসছো? এতদিন পরে এই মেসেজটা করে আর কি হবে? বড্ড দেরি হয়ে গেছে তোর। আজ আমার কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। ভাবা যায় পুরো সন্ধেটা আমরা দুজন একসাথে কাটাবো। কিরে টেস, তোর বর তো আমারও ফোন ধরছে না। কেসটা কি বলতো? তাহলে বোঝ, তোর দাদা তোর থেকে বেশি ওয়ার্কাহলিক হয়ে গেল। বলছি তোর সাথে আমি ক্লায়েন্টদের একটু কল করে দেখবো, মানে কোন ক্লায়েন্টের কাছে গেছে সন্ধ্যা। না 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 না, অত কিছু করতে হবে না, একটু ওয়েট করি না, ঠিক কল ব্যাক করবে। আরে এই তো মিঠি, তুমিও চলে এসছো। এসো এসো, ভেতরে এসো। কংগ্রাচুলেশনস মিঠি, টপার্সের মতন স্কুলে তুমি এক চান্সে জব পেয়ে গেলে। ভেরি গুড, ভেরি গুড। এটা কিন্তু সত্যি খুব ভালো খবর মিঠি। টপার্সে চান্স পাওয়া অত সহজ নয়। তবে আমাদের মিঠি যেভাবে সাক্ষ্যকে সামলাচ্ছে, ও কেন জব পাবে না? কি ব্যাপার মিঠি, এত গম্ভীর কেন? হ্যাঁ, এই যে সাক্ষ্যবাবু, মিঠি চলে এসেছে তো। এই মিঠি, তুই কোথায় ছিলি? আমি তো তোকেই খুঁজছিলাম। একটা কাজ ছিল রে পার্টনার। দেখ টেস, আমরা তো কেউ সন্ধ্যাকে জানাইনি না যে আজকের এই গ্যাদারিংটা তুই অর্গানাইজ করেছিস। আর সন্ধ্যাই বা কিভাবে ভাববে বলতো যে আমার বৌদিমণি এতটা রোমান্টিক হয়ে পড়েছে? তুই তো আমার মতনই ওই কাঠখোট্টা টাইপের ছিলি, তাই না? সে তোর পুরোনো দিনের কথাগুলো মনে আছে? মানে টেস এক্স্যাক্টলি কবে থেকে কাঠখোট্টার মতন বিহেভ করতে শুরু করেছিল?
সেটা মনে পড়ে? ছাড় না টেস, পুরোনো দিনের কথাগুলো ছাড়। দেখ ওই ফেজটা তুই আমরা দুজনেই কাটিয়ে এসেছি। ইনফ্যাক্ট মিঠাই হেল্প করেছিল আমাদের দুজনকে রিয়েল দেওয়ার বৌদি সম্পর্কটা গড়ে তুলতে, তাই না? এক্স্যাক্টলি। আর আজকে না এটা খুব ভালো মতন ফিল করতে পারছি আমি যে তুই আর আমি হয়তো সেই ফেজটা থেকে বেরিয়ে এসেছি, কিন্তু সোম এখনো বেরোতে পারিনি। ও এখন অদ্ভুত বিহেভ করে দিল্লি থেকে ফেরার পর। আগে কি সুন্দর সাপোর্ট করতো সবকিছুতে, এখন আমাকে অ্যাভয়েড করে। এই সন্ধ্যা, এই যে শোনো, আজকের দিনটাই দেরি করে আসতে হলো, তাই না? কোথায় ছিলে বলো তো? কোথায় মিটিং ছিল? মানে আজকের দিনটা ভুলে গেছো? হ্যাঁ, কেন? আমি তো তোকে টেক্সট করলাম। আমি একটা কাজে আটকে গেছি, তোর সাথে সারপ্রাইজে থাকতে পারবো না। পাসনি মেসেজ? কিভাবে ঠকাতে পারে কেউ? ইস, অথচ সন্ধ্যা তো ঠকাবার মানুষই নন। সন্ধ্যা, আজকে সারপ্রাইজটা কার জন্য হতে পারে? মানে তোমার কি মনে হয়, ভেবে দেখো তো। নিজের অ্যানিভার্সারিটাও ভুলে গেলে। সন্ধ্যা, মানে এই জিনিসগুলো তো আমায় মানায়, মানে তুমি হঠাৎ এরকম কিভাবে বলো তো? এক বছরে তো কখনো তোর সাথে বিয়ের তারিখে কোনো সারপ্রাইজ দেয়নি। আমি ঠিক কি করে বুঝবো যে ও আজকে আমারই জন্য সারপ্রাইজ দেবে? সন্ধ্যা, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, আরে তুমি তো সবার বার্থডে অ্যানিভার্সারি এগুলো মনে রাখতে, নিজের অ্যানিভার্সারিটা ভুলে গেলে এইভাবে? ফাইন, টেসের অভিমান হয়েছে তোমার ওপরে। অভিমান আমার উপর? এটাও কি সারপ্রাইজ? সন্ধ্যা, একটা কথা বলবো। টেস আগের ফেজে যেমন ছিল না, এখন কিন্তু আর তেমন নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। লাইক, ডোন্ট ইউ সি দ্যাট? হ্যাঁ, আমরা সবাই সেটা বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না? ছাড়ো, শি ইজ আপসেট, শি নিডস ইউ। একটু সাপোর্ট দাও প্লিজ, প্লিজ। এত বছরে তো তোর সাথে কখনো বিয়ের তারিখে কোনো সারপ্রাইজ দেয়নি। হঠাৎ করে কি করে বুঝবো আজকে আমারই জন্য সারপ্রাইজ দেবে? আমি
আমি চেঞ্জ করে আসছি, তারপর কথা বলছি। তোমাকে কিছু বলার আছে তোষা। কি বলবে আমাকে সোম? কেমন যেন অদ্ভুত লাগলো। খুবই পাল্টে গেছে সোম। কি হলো, এতটা আপসেট হয়ে আছিস কেন? মিঠি তোকে সন্ধ্যার ব্যাপারে কিছু বলেছে তাই তো? স্টপ বিলিভিং হার, শি ইজ আ লায়ার। আরে তোর মনে নেই ও যখন ওর বাড়ি থেকে এখানে পালিয়ে এসেছিল আমাদের একবারও বলেছে যে ও বাড়ি থেকে পালিয়ে এসেছে? বলেন। স্টপ ট্রাস্টিং হার, কাম অন। কাঁদছিস কেন? কান্নাটা বন্ধ কর। Why you crying? মিঠি কি বলবে স্যার? মিঠিকে প্লিজ এর মধ্যে জড়াস না তুই। মিঠির সাথে আমার কোনো কথাই হয়নি। হোয়াট? মিঠির সাথে তোর কোনো কথা হয়নি? ও তোকে কিছু বলেনি? তাহলে এতটা আপসেট হয়ে আছিস কেন? আমি চেঁচামেচি ওভার করলাম। সোম is having an affair. হোয়াট? সেটাই তো তোকে বলছি, তুই মিঠির কথা ওভার করছিস। স্টপ বিলিভিং। কি ওভার করব আমি? মিঠি আমাকে কিচ্ছু বলেনি স্যার। I just saw it myself. আমি সোমের ফোনটা চেক করে ফেলেছি। এস নামে সেভড একজন সারাটা ইভিনিং তার একসাথে ছিল, বার্থডে সেলিব্রেট করেছে। নিশ্চয়ই ক্লায়েন্ট তো হবে না। শুধু শুধু মেয়েটার সাথে দুর্ব্যবহার করলাম, নাই করলে পারতাম। আমি এখনো বিশ্বাস করতে পারছি না সন্ধ্যা এরকম একটা কাজ করতে পারে। হ্যাঁ, অফকোর্স সন্ধ্যারও কিছু ভ্যালিড পয়েন্টস আছে, কিন্তু তাই বলে এইভাবে একটা মেয়ের সাথে জড়িয়ে পড়বে টেস্ট থাকা সত্ত্বেও? আনএক্সপেক্টেড। এটাই ওই মেয়েটাই বেরোবে রাত্রিবেলা জেদ করে চলে যাওয়ার কি ছিল বলতো? হ্যাঁ, মাঝরাতে বেরিয়ে গেল। হ্যাঁ, আমি ওকে থামাতে পারতাম, সেটা ঠিক, কিন্তু কি বলতো ওই সময় আমার মাথাটা এত গরম হয়ে গেছিল আমার ভার্সনটা শুনে, আমি চেয়েও থামাইনি ওকে। কি করব, কোথায় খুঁজবো? থ্যাংক গড এখনো যায়নি এখান থেকে। লাকিলি আমাকে এখন কাউকে কৈফিয়ত দিতে হবে না, বেঁচে গেছি। মিস টিউটর, ওঠো। Wake up, Miss Tutor. Get up, get up, get up. Good morning, good morning. এই তো আপনি এসে গেছেন। আপনি ভেতর থেকে দরজা লক করে রাখেন আর বেরিয়ে যেতে বলেন কোন সাহসে? হ্যাঁ, এক্ষুনি দরজার লক খুলে দিন, আমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব। ও, তত তেজ দেখি যে বেরোচ্ছিল, ওই দরজা লক ছিল বলে পিছিয়ে গেলে, বেরোতে পারলে না। বুঝতে পেরেছি।
তো সাক্ষ্য আর তোমার মতো মানুষ আবার দরজা লাগে নাকি? ছাদ আছে, পাইপ আছে, ইউজ টু ইট। হ্যাঁ, ছাদ পাইপ তো আছেই, কিন্তু ছাদ বা পাইপ বেয়ে নামতে গেলে না আমাকে দোতলায় উঠতে হতো, আর দোতলায় উঠলে আপনার মতন একটা জঘন্য লোকের তর্জন গর্জন শুনতে হতো। কারণ আপনি তো নিজেকে সিংহ মশাই মনে করেন, আর আপনি তো আমাকে আর সাক্ষ্যকেই পান না তর্জন গর্জন করার জন্য। তাই ইচ্ছে করে আমি দোতলায় উঠি। বুঝলাম। তো যখন রাতে বেরোনো হয়নি আর সকাল সকাল বেরিয়ে কি লাভ বলো? না মানে যত অ্যাডভেঞ্চার তো সব রাতেই হয়, তাই না? থামুন তো, আপনি এই পাশ ওপাশের কথা বলে তবে টাইম ওয়েস্ট করছেন কেন? ও তেরি, এবার বুঝেছি, নিশ্চয়ই আপনার সন্ধ্যার সাথে কথা হয়ে গেছে আর আপনি জেনে গেছেন যে আমি পুরোটা সত্যি কথা বলছি, রাইট? সেই জন্য এখন সুরটা নরম হয়েছে না? কিন্তু মিঠি দোকান থেকে চলে যাবে আর সঙ্গে আমি সাক্ষ্যকেও নিয়ে যাবো। ও একা একা পাইপ দিয়ে নামতে গিয়ে পড়ে যাবে, আর আপনি তো দরজাটা বন্ধ করেই রাখবেন, তাই না? মিঠি চলেই যাবে এখানে। কেউ কোথাও যাবে না। মাঝরাতে আমার মাথাটা গরম হয়ে গেছিল, তাই একটু চেঁচামেচি করে ফেলেছি। তাহলে তোমার গায়ে ফোসকা পড়ার মতন কিছু হয়নি কিন্তু, হ্যাঁ? আর এমনিতেও বড়রা রেগে গেলে একটু বকাবকি করতেই পারে, এটা হয়। করতেই পারে স্যার, কেন করতে পারবে না? কিন্তু আপনিও বকাবকি করেন, আমি আপনাকে কথা শোনাই, মাইন্ড তো কখনো করি না। কি জানেন তো স্যার, বড়রা যদি সত্যিই কেয়ার করে না, তাহলে মাঝ রাতে বাড়ি থেকে কাউকে বের করে দেয় না। আপনি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্যার, রাইট? তুমি বলো, এটা কি ঠিক করেছেন তোমার হাজবেন্ড? হ্যাঁ মানছি, দাদার সম্পর্কে এরকম একটা কথা শুনতে কারোর ভালো লাগে না, কিন্তু আমি তো বদনাম করার জন্য কথাগুলো বলিনি। ইনফ্যাক্ট আমি তোর সাথে কেউ বলিনি, আমি জাস্ট এই সমস্যাটার একটা সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু তোমার উচ্ছে বাবু আমার সাথে এত বিচ্ছিরি একটা বিহেভ করলো না, আমি কিছুই বলে উঠতে পারলাম না। তুমি কিন্তু বকে দেবে খুব করে। মিঠাই থাকলে হয়তো বকেই দিত। এনিওয়ে, যা হওয়ার হয়ে গেছে, ভুলে যাও, জাস্ট ফরগেট ইট। हाँ होता है कभी कभी होता है। মিঠি সব ভুলে গেছে। এখন তোর সাথে আর সন্ধ্যার ম্যারেজটা কি করে বাঁচানো যায় সেটা ভাবতে হবে। আপনি না সবাইকে ডাকুন, সবাই মিলে একসঙ্গে একটা পরামর্শ করতে হবে। কই কোথায় সব? আমরা আজকেই ফিরে এলাম, বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে ইচ্ছে করছিল না, বুঝলে? আরে আরে বিশ্বাস বাবু, যে ব্যাপারটা কি কি হচ্ছে এখানে? কি কাগজে সই হচ্ছে? এ কি তোমরা সবাই চুপ করে আছো যে? তোষা, বিশ্বাসবাবু অনেকদিন পরে এসেছেন, মিষ্টি টিষ্টি দেয়া হয়েছে তো? বিশ্বাসবাবু বসুন। আরে বসুন না মশাই, দাঁড়িয়ে আছেন কেন? এই দেখো, এরা সব কেমন বোবা হয়ে গেল। বলি কি কাগজে সই হচ্ছে দেখি? দেখি, এ তো কোর্টের কাগজ। হিতেশবাবু, আপনি কিছু জানেন না? ও, এইবার আমি বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, আপনাদের বাড়িতে ওই ডিভোর্স কেস এলেই তো কেঁচে যায়, তাই আগে ভাগে সব সই করিয়ে নিতে এসেছি আর কি। এই যে লক্ষ্য ভাড়া, তোমরা তো সাংঘাতিক জিনিস গো। হ্যাঁ, সিদ্ধেশ্বরবাবু যে জানে না সেটা আমাকে একবার জানাবে না? না, এবার সামলাও। আমি চললাম। বিশ্বাসবাবু কি বলে গেলেন, আমাকে একটু বুঝিয়ে বলবে? না না, এসব ডিভোর্সের কথা উঠছে কেন? আমরা তো কিছুই জানতে পারলাম না। দাঁড়াও গিন্নি, সে ফয়সালা পরে হবে। তোষা,
বলো তো কি এমন ঘটলো যার জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কারণ গতকালই তো তুমি বিবাহ বার্ষিকীর আয়োজন করতে চেয়েছিলে। দাদাই, তোমার যা জিজ্ঞেস করার তোমার নাতিকে জিজ্ঞেস করো। আমি বলে বোঝাতে পারবো না তোমাকে একটা রাতের মধ্যে কত কি ঘটে গেছে। দেখলে তো রাজীব, আরে সব দায়টাই যেন একা আমার। এভাবে কাটানো যায়? আজকের এই সিদ্ধান্তটাতে ওর কোনো ভূমিকা নেই। দাদাইকে সব আমি বলবো না, ওর কোনো দায় নেই। সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যা, বলছি তুমি ওপরে যাও, আমি দাদার সাথে কথা বলছি। তুমি যাও প্লিজ প্লিজ। কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আরে নন্দা, আমার সংসারটা রে কি হলো রে? ভেঙে যাচ্ছে নাকি রে? আমি ভাবলাম সাক্ষ্যটাকে মিটি সামনে নিল, সব বোধহয় আগের মতো হয়ে যাবে। টিম্মা সামলাও নিজেকে। আরে কি সামলাবো বলতো? তো বোঝাই যাচ্ছে সোমবার তোর বিয়েটা ভেঙে যাচ্ছে। অথচ গিন্নি তার কারণটা আমরা বুঝতে পারছি না, কেউ কি বুঝতে পারছি না। রাজীব কুমার, দাদাই, আমি অন্তত এই কথাটা আপনাকে মুখ ফুটে বলতে পারবো না। আজকাল অনেক কিছুই তো ঘটে, জানোই তো দাদাই। অ্যাকচুয়ালি সন্ধ্যা খুব অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছে টেসের ইনডিফারেন্সের এগেনস্টে। আর সত্যি কথা বলতে টেসও তো সেইভাবে কখনোই সন্ধ্যাকে, মানে বুঝতেই তো পারছো পুরো ব্যাপারটা। কিচ্ছু বুঝতে পারছি না দাদু ভাই, কিচ্ছু বুঝতে পারছি না। আমরা পুরনো দিনের সোজা সাপটা লোক, আজকের দিনের জটিলতা আমরা বুঝতে পারি না। গিন্নি, আমরা বাতিলের দলে পড়ে গেলাম গো। আর এখানে বসে থেকে কাজ নেই। চলো চলো ভেতরে চলো। দাদু, আমি একটা কথা বলবো, তুমি ভরসা করবে আমার উপর? তোরসাদি আর সোমদার বিয়েটা ভাঙবে না দাদু। আমরা কেউ ভাঙতে দেব না, আমরা সবাই আছি তো। যে কারণটার জন্য বিয়েটা ভাঙছে সেই কারণটাকে আমরা সবাই সামলে নেব, ঠিক পারো? তোরসাদি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? এই দেখো, মিঠি স্পেশাল শরবত, এটা খেলেই কিন্তু তোমার মনটা একেবারে ভালো হয়ে যাবে। আর এই বাজে ধরে বলতে পারি যে তুমি যদি 3 গ্লাস ঢকঢক করে খেয়ে নাও, তোমার আর কান্না পাবেই না। ধরো। আসলে কি জানো তো মিঠি, এই ফ্যামিলির সাথে না আমি খুব জড়িয়ে পড়েছি ইদানিং। আগে এই ব্যাপারটা ছিলই না। আমি যে বাড়িতে থাকবো না, তুমি দাদাই আর ঠাম্মিকে ভালো করে রেখো। খুব ভালো মানুষ, নন্দা, শ্রী, নিপা, রাতুল, রাজীবদা, রুদ্রদা সবাই খুব ভালো। সিংহ মশাই ঠিকই হম্বি তম্বি করে, কিন্তু সিডের মতনও ভালো মানুষ হয় না। আমি এত সেন্টে দিচ্ছি কেন আমি জানি না।
আর যদি শিখিয়েও তাকে, ভুল তো কিছু করেনি। তুমি তো আমাকে বরাবর ছোটই করে এসেছো, অ্যাটলিস্ট সেটা তো করে না সঙ্গীতা। সঙ্গীতা, এই মেয়েটার নাম নিচ্ছে আমার সামনে, লজ্জা করছে না? না কেন কেন লজ্জা করবে কেন? কারণ আমি তোমার ওয়াইফ বলে। সুযোগ পেয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিলে, আমার ওয়াইফ কেন করছে? লেগেছে 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 আগুন। মিঠি, আমরা এখন বাড়ি যাই। ঠিক। মিঠি স্পেশাল শরবত কেমন রং ধরা দেখো, আমরা কাল সকালে আসবো। এই মিঠি, এটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট আইডিয়া ছিল। মিঠি, আমাকেও না এই শরবতটা খাইও তো। আমার জমা কথাগুলো না পুলিশ বাবুর সামনে বের করা দরকার। হ্যাঁ দেখো, মিঠি স্পেশাল শরবত কিন্তু অব্যর্থ, বুঝতে পেরেছো? শুধু ওই সিংহ মশাইয়ের উপরই কাজ করবে না, বাকি সবার জন্য পারফেক্ট। চলো চলো চলো, সবাই চলো। তোরসা, একবার যদি আমার মুখটা খোলে না, তুমি পালানোর পথ পাবে না, জানো তো? এই ছোটবেলা থেকে সব কথা হজম করতে শিখেছি, সব রকম অপমান সহ্য করতে শিখেছি, তার জন্য এতদিন তোমার সাথে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই 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 পৃথিবীর সব থেকে জঘন্যতম মেয়ে আমি। তোমার কেয়ার করি না, তাই জন্য তো মনোহরায় পড়ে আছি। তুমি যখন দিল্লিতে ছিলে, দিনের পর দিন আমি মনোহরাতেই ছিলাম। মানছি আমার ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম ছিল, তাতে তো আমার কিছু করার নেই। এটাও ঠিক যে প্রথমে আমি তোমাকে ভালোবাসতে পারিনি, কিন্তু তার কারণটাও তুমি জানো। কিন্তু পরে যে পাল্টে গেছি সেটা নজরে পড়লো না। কি করে নজরে পড়বে? তোমার জীবনে তো এখন এস আছে না, এস। আমি আজকেই এখান থেকে চলে যাব। করো না, তুমি বললাম আসতে চলো। দেখো হিলটা ভেঙে গেছে, পড়ে গেলে কি হতো? সেটা আমার ঘাড়ে দোষ চাপাত। বাড়িতে দাদাই ঠাম্মির সামনে আমাকে ভিলেন তৈরি করে রেখেছো, এবার দাদাই ভাববে আমি ইচ্ছে করে তোমায় বাঁচাই। দেখুন দেখুন, সোমদার যে তোষাদির প্রতি একটা হিডেন কেয়ার, সেটা বেরোচ্ছে তো। হ্যাঁ, কেয়ার কোথায় বেরোতে দেখছো তুমি? ক্যাট এন্ড মাউসের মতন ঝগড়া করছে দুজনে। কেয়ার, আপনি কি দিয়ে তৈরি বলুন তো স্যার? আমার ওয়াইফের সাথে আপনার কোনো ঝগড়া হয়নি? ওয়াইফের উপর আপনার কোনো রাগ হয়নি? এটা তো আসলে রাগ নয় স্যার, এটা হলো ভালোবাসা, কেয়ার। হ্যাঁ, তাই নয় কি? আমার কথা থাক না, সন্ধ্যা কথা হচ্ছিল তো। হ্যাঁ, তাই তো হচ্ছে। কটার ফ্লাইট? এখনই বেরোবো।
কবে ফিরবে জিজ্ঞেস করাটা ঠিক হবে? না না, খিচিয়ে উঠে আবার বলবে তোমার তাতে কি, দরকার নেই। আমি কয়েকদিনের মধ্যে দিল্লি থেকে ফিরবো। আমার একটা স্পেস চাই কদিনের। ফিরে এসে ডিভোর্সটা নিয়ে কথা বলবো। ততদিন এ বাড়িতেই থেকো আমি ফিরে আসা পর্যন্ত। মোবাইলটা ফেলে যাচ্ছ। থ্যাংক ইউ। अभी शुरू हुआ नहीं, क्यों खत्म ये हो गया, सपना जो था मेरा खो ही गया, हो सपना जो था मेरा खो ही गया, सपना जो था मेरा खो ही गया, सपना जो था मेरा खो ही गया। তোষাদি, আর মাথা ব্যথা নেই তো? হ্যাঁ, শরীর ঠিক আছে? তোষা, কাল রাতে শেষমেশ কি হলো? আচ্ছা, তোমার বর বেরোনোর আগে আমাদের কি বলে গেছে জানো? বলেছে তোমাকে একটা কড়া করে ব্ল্যাক কফি বানিয়ে দিতে। এই তোষাদি, বলো না গো, মিটমাট হয়ে গেছে? মিটমাট? কিসের মিটমাট? আমি কি মিটমাট করতে ইন্টারেস্টেড নাকি? নো ইন্টারেস্টেড? কি বলছো তোষাদি? তাহলে কালকে একা একা ছাদে দাঁড়িয়ে তুমি কাঁদছিলে কেন? और ये क्या है? देखो तो जरा। हाँ? क्या देखिए, ये তোষা কাল রাত তো দিব্যি কেটেছে গো। দেখো নন্দা, কালকে মিঠি স্পেশাল শরবত খেয়ে আমি কি কি করেছি আমার মনে নেই, তবে একটা জিনিস আমার খুব ভালো করে মনে আছে। আমি সোমকে যখনই জিজ্ঞেস করতে চাইছিলাম আমি কতটা খারাপ, তখনই এস ম্যাডামের ফোন এসে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। আর এখন সোম বেরোনোর আগে কি বলে গেল জানো? কি? উনি যতদিন না ফিরছেন আমাকে এই বাড়িতেই থাকতে। ঠিক আছে, থাকবো এই বাড়িতে। এতদিন তো ছিলাম, না থাকার কি আছে, থাকবো। স্পেস চাই না? স্পেস। সরো, সরো। তো বন্ধুগণ, কি মনে হচ্ছে এই বিয়েটা টিকবে নাকি টিকবে না? যদি টেকার দলে থাকো তাহলে হাত মেলাও। টিকবে, টিকে যাওয়ার হাই চান্স আছে। আমার যদিও সেরকম কিছুই মনে হচ্ছে না, তাও আমিও হাত মেলালাম। কারণ এই বিয়েটা না কোনো মতেই ভাঙতে দেওয়া যাবে না। আসলে আমার কাছে না বিয়ের বন্ধনটা খুব পবিত্র। এই যে হঠাৎ করে মিঠি আর সিডের বিয়েটা হয়ে গেল, এটাও কিন্তু আমার কাছে খুব পবিত্র। এই মিঠি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোষার বিয়েটা বাঁচানোর সাথে সাথে নিজের দিকটাও একটু দেখো, বুঝলে? দিদি, কাল সিংহমশাই তার মিঠাইয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিয়ে আমাকে বলছিলেন। তাতেই নিজের ওপর এত চটে গেলেন, কেন আমাকে ওয়াইফের ব্যাপারে বলছেন, আর তুমি বলছো নিজের সম্পর্কে ভাবতে। দেখো দিদি, মিঠি সিংহমশাই আর তার ওয়াইফের মাঝে কোনো দিনও আসবে না, তাই নিজের ব্যাপারে ভাবার কোনো দরকারই নেই। আচ্ছা, রাজীবদা কোথায় গেল বলো তো? আমি না বলেছিলাম যে সামনে ক্রিসমাস, তো আমি ক্রিসমাস উপলক্ষে পুরো ঘরটাকে সুন্দর করে ডেকোরেট করতে চাই। কোথায় গেল কি রাজীবদা? আমি একটা কথা বলবো? আমার না মিঠি মেয়েটাকে খুব সুইট লাগে, শুধু
দাদা ভাইও যদি ওকেও একটু, আমার কি মনে হয় জানিস, ওদের নিজেদের একটা সুন্দর ইকুয়েশন তৈরি হবে, আর সেটা না সাক্ষ্যই করবে। মিলিয়ে নিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।